আসসালামু আলাইকুম। এই দৃশ্য দেখলে প্রথমে আপনার মনে হবে যে এটা কক্সবাজার বিচ অথবা সেন্ট মার্টিন না হলে কুয়াকাটা। কিন্তু না, এটা হচ্ছে আমাদের অতীত ইতিহাস এবং ঐতিহ্যবাহী গোপালগঞ্জের একমাত্র নদী মধুমতি বিচ, যেটি গড়ে উঠেছে আমার প্রিয় জন্মস্থান শুক্তাইল ইউনিয়ন পার্শ্ববর্তী জালালাবাদ ইউনিয়নের মাঠলা গ্রামে। মাঝখানে চর জেগেছে এবং এটাকে আমরা সবাই বলতেছি মিনি কক্সবাজার। কিন্তু মিনি কক্সবাজার কেন বলবো? এটা আমাদের মধুমতি, ঐতিহ্যবাহী মধুমতি, এই জন্য আমরা বলবো মধুমতি বিচ। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আগুন ট্রেন্ডিং এ আছে এই মিনি কক্সবাজার ক্ষেত্রে। ঈদে যদি আপনি কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাহলে এখনই টিকিট ক্যান্সেল করুন, চলে আসুন উইদাউট টিকিটে এই গোপালগঞ্জে। তবে ঈদের সময় এখানে যে প্রচুর ভিড় হবে এটা নিঃসন্দেহ, কারণ বর্তমান ট্রেন্ডিং এ আছে এবং আর 10-15 দিন পরে ঈদ। তো এখানে এই ভিড় সামলাতে হলে অবশ্যই জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসকের হস্তক্ষেপ অবশ্যই কাম্য। আর অতিরিক্ত অবশ্যই নৌকা এবং ট্রলারের ব্যবস্থা করতে হবে এবং আমাদের সবাই সচেতন হতে হবে যে এই বীজটা বা হচ্ছে এই চরটা আমরা যেন প্রাকৃতিক ভাবে এটা নষ্ট না করি। এটা যেভাবে আমরা সবাই এনজয় করতেছি ওইভাবেই সবাই সবসময় যেন ভালো থাকে এই চেষ্টাটা করতে হবে। তবে আমি যতটুকু জানি যে এটা জোয়ারের সময় খুব সম্ভবত এই মানে চরটা থাকবে না। জোয়ারের সময় এই চরটা কিন্তু আবার পানিতে কিন্তু ভরপুর হয়ে যাবে। বর্তমানে যেহেতু সেন্ট মার্টিন বন্ধ, আপনারা যেতে পারছেন না, তো চলে আসুন আমাদের মধুমতি মার্টিন। 8-10 ঘন্টা জার্নি প্যারা বাদ দিয়ে মাত্র 2 থেকে 3 ঘন্টা পদ্মা সেতুর উপর দিয়ে চলে আসবেন মধুমতি নদীর পাশে মাঠলা গ্রামে। এবং এই ঈদে আমি চ্যালেঞ্জ করে বললাম কুয়াকাটা, কক্সবাজার, সেন্ট মার্টিন থেকে অনেক বেশি মানুষ হবে এই মধুমতি বিচ বা মিনি কক্সবাজার ক্ষেত্রে এই জায়গায়। এবং এই সব ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কক্সবাজার সেও জানতে পারে তার মেলায় হারিয়ে যাওয়া বড় ভাই গোপালগঞ্জবাসীর মাধ্যমে জেগে উঠেছে মাঠলা গ্রামে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।